একজন মানুষের যখন মৃত্যু যন্ত্রণা শুরু হয়, ওই মানুষটা যে কি পরিমাণ কষ্ট ভোগ করে এটা সে ছাড়া আর কেউ বুঝবে না। ছেলেদেরকে যে কোনো লাইনে পড়াশোনা করানো কোনো বাধা নাই, কিন্তু শর্ত হলো নুরানি পর্যন্ত পড়াতে হবে, কারণ এটা তারও লাভ আপনারও লাভ। ডাক্তার ভূতাইছে, আব্বা আপনার অসুস্থতা শুনে আমি আইলাম। সখরাত আরম্ভ হয়েছে, ডাক্তার ছেলে পাশে। আজরাইলে যখন চাপ দিয়া ধরবে, ডাক্তার ছেলে কি তারে কোনো চাপটা ছুটাইতে পারবে নাকি? মেডিকেল সায়েন্সের বিদ্যা যদি পেশ করা হয়, সারব আমি আপনার ডাক্তার ভূতাইছি, বাবারে তোমারে আমি ডাক্তার বানাইছি, এটা তোমার লাভ হয়েছে, আমার তো কোনো কামও লাগলো না। আমি ইঞ্জিনিয়ার ভূতাইছি ভালো, কিন্তু এটা তো তোমার কামো লাগলো, আমার কোনো কামো লাগলো না। যদি পারো তাহলে এই চাপটা একটু কমায় দাও দেখি, তোমাদেরকে তো অনেক পরশাদি দিলাম। এমনি এক ছেলে নুরানিতে পড়ছে মাত্র, বড় আলেম না, কিন্তু আলেমদের মুখে শুনতো যে সূরা ইয়াসিন তিলাওয়াত করলে মৃত্যুর যন্ত্রণাকে হালকা করা হয়। এই ছেলে কুরআনুল কারীম নিয়ে বাবার পাশে বৈশা পড়া শুরু করে দিল। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। যেই মাত্র কুরআনুল কারীম সহি শুদ্ধভাবে মুমূর্ষ ব্যক্তির কাছে তিলাওয়াত শুরু হয়, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ফেরেশতারা রে, তোমাদের কানে কি আমার কালামের আওয়াজ পৌঁছে নাই? এই মুহূর্তে চাপ হালকা করো, সূরা ইয়াসিনের তিলাওয়াত তোমাদের কানে পৌঁছে নেই কি? এরপরেও যদি হালকা না করিয়া দাও, তাহলে আমার কালামের ইজ্জত রক্ষা হয় না। তাহলে সন্তানের ইলমে দ্বীন শিক্ষার দ্বারা মা বাবারও লাভ আছে না নাই? একজন মানুষের জান কবজ করার সময় যেই ফেরেশতায় জান কবজ করে, একজন ফেরেশতা নিয়োজিত করা আছে, এই রূহটা বাহির করে তার হাতে নিয়ে মুর্দার কাছেই বসিয়া থাকে। কে কে আসা যাওয়া করে, কে কি করে, সব দেখতে থাকে, কিন্তু কথা বলার সুযোগ নেই, কথা বলার যোগ্যতা তার নেই। যখন জানাজার নামাজ পড়ানো হয়, গোসলের কাজ করানো হয়, কবরে যখন নামানো হয়, সব কিন্তু এই রূহ দেখতে থাকে। ফেরেশতার হাতে জিম্মি আছে, ফেরেশতার মুষ্টির ভিতরে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবস্থা রাখছেন। রে বান্দা, কার জন্য কি করলা? একটু দেখিয়া যাও, কার জন্য কি করলা? মুর্দার লাশটা পর্যন্ত নিজের মানুষে দোয়াইতে পারে না, পরের মানুষে দোয়ানি লাগে। বাবার গোসলটা কেমনে দেওয়া লাগবে, এই প্রশিক্ষণটাও পর্যন্ত বাবায় দেয় নাই। অথচ দুনিয়ার সমস্ত শিক্ষায় শিক্ষিত করেছে, বাবা মা বাবা আর জানাজা দাফন কাফন কেমনে করবো এটা জানে না। যখন কবরে নেওয়া হয়, কবরের দিকে নিবে, লাশটা এক জায়গায় রেখে জানাজা পড়ানোর জন্য যখন তৈরি হয়, এই রূহটা খুব আকাঙ্ক্ষা করতে থাকে, হায়রে আমার সন্তান যদি জানাজা পড়ায়া দিতে পারত, সন্তানে যদি জানাজার নামাজ পড়ায়া দিতে পারত। আল্লাহ পাকের পক্ষ থেকে জানানো হবে, এই শিক্ষা কি তুমি দিছিলা নাকি? তোমার সন্তান জানাজার নামাজ পড়ায়া দিবে, এই শিক্ষা তুমি দিছিলা নাকি? ছোট মানুষ, এই ছোট বাচ্চাটা নিজের চয়েস পেশ করতে পারবে না, নিজের পছন্দ পেশ করতে পারবে না। তুমি আমি গার্জিয়ান হিসাবে সন্তানকে যেদিকে নিব, ও সন্তানও সেই দিকেই যাবে। এই জন্য প্রথমেই ছেলে হোক আর মেয়ে হোক, তাদেরকে নুরানি শিক্ষা দিয়া এরপরে অন্য লাইনে নিবেন। দিনী লাইনে, দুনিয়ার লাইনে যেদিকে মন চায় সেদিকেই নেন, অসুবিধার কোনো কারণ নাই। কিন্তু নুরানি পর্যন্ত যদি আপনার সন্তানটাকে না পড়ান, সন্তানের অসুবিধার কারণ আছে, এই সন্তানের মারাত্মক ক্ষতি করিয়া দিলেন। দুনিয়া শিখাইলেন, কিন্তু আখিরাত আপনি শিখাইলেন না। জানাজার নামাজ যদি কোনো সন্তান পড়ায়া দিতে পারে, ছেলে
ছেলের আমল ভালো থাকে, সন্তানের আমল ভালো থাকে, সেই অনুযায়ী জানাজার নামাজ পড়ায়া দিল। আর যদি আলেম হাফেজ মুফতি হয় তাহলে তো আর কথাই নেই। জানাজার নামাজ যখন দাঁড়ায়, সন্তান মা বাবার লাশ সামনে নিয়ে যখন দাঁড়ায় যায়, লক্ষ্য করে দেখবেন অন্যান্য মানুষের জানাজা পড়ানো আর নিজের সন্তানের পড়ানোর মধ্যে বেশ কম আছে। নিজের সন্তান মা বাবার লাশটা সামনে নিয়ে যখন দাঁড়ায় যায়, তার ভিতরে একটা অনুভূতি আইসা যায়, তখন ওই কথাগুলো স্মরণ হইতে থাকে। আমার আব্বা আমাকে মানুষ করার জন্য কি না করেছেন, কত পরিশ্রম করেছেন, আমার বাবা আমার জন্য কত কষ্ট করেছেন। বাজার থেকে মজাই না যদি দেখতেন ঘুমায়া গেছি, ঘুম থেকে জাগায়া তার ঘরে খাওয়ায়া ঘুম পড়াইতে। আমার মাও তো কষ্ট কম করেন নাই। কলিজার টুকরা সন্তানকে মাদ্রাসায় পাঠানোর সময় বাবাই যদি দিতেন 1000, মা আবার লুকায়া লুকায়া দিয়া দিতেন আরো 2-4 এই দৃশ্যগুলো যখন সন্তানের স্মরণ হতে থাকে, লাশ সামনে নিয়া চোখের পানি অটোমেটিক বাহির হইতে থাকে। আল্লাহ জিজ্ঞাসা করেন, ফেরেশতারা রে, লাশ সামনে নিয়া ইমাম কেন কান্দে? আয় আল্লাহ, ইমাম এই জন্য কান্দে, ইমামের সাথে এই মুদ্দার রক্তের সম্পর্ক আছে। পাক রব্বুল আলামিন বলেন, রক্তের যদি সম্পর্ক হয়ে যায়, আমি আল্লাহ তার উসিলায় 80 বছরের গুনাহ মাফ করে দিলাম। লাভ হইছে না হইছে না? কিয়ামতের কঠিন ময়দানের হালত দেখেন, কিয়ামতের কঠিন ময়দানের হালত। এটা শুধু ইহকাল পর্যন্ত না কইলাম। ইহকালে সন্তানকে যদি একমুখী শিক্ষা দেওয়া হয়, দ্বিমুখী না দেওয়া হয়, একমুখী দিলে তোমার লাভ তো হবেই না, ক্ষতি হওয়ার আশঙ্কা আছে। একমুখী শিক্ষা শিক্ষিত বেশিরভাগ মানুষগুলো দুনিয়াদার হইয়া এতটাই পাগল হয়ে যায়, পুরা দুনিয়া তার মাথার উপরে উঠিয়া যায়। পেরেশানি আর পেরেশানি, পেরেশানি আর পেরেশানি। দিনী শিক্ষা ভিতরে না থাকলে একমুখী শিক্ষার কারণে মানুষগুলো অনেক সময় অমানুষে পরিণত হয়। আমি একটা জরিপ আপনাদের সামনে পেশ করি। গাজীপুরের একজন মানুষ, আমার অত্যন্ত মহব্বতের মানুষ, এই লোকটা একদিন পেশ করলেন, হুজুর, সরকারি বড় একজন অফিসারের সাথে আমি সফর করলাম বৃদ্ধাশ্রমগুলোতে গিয়া উনি জিজ্ঞাসা করেছেন, আপনারা এখানে যারা আছেন মুরব্বীগণ, আসেননি কেউ কোনো আলেমের মা বাবা, কোনো হাফেজের আব্বা আম্মা আছেন? থাকলে হাত উঠান। কোনো মানুষ হাত উঠায় নাই, কেউ নাই। ওইখানে আছে কারা? বৃদ্ধাশ্রমগুলোতে আছে কারা? যে সমস্ত মানুষ কুরআন হাদিস তো পড়াই নাই, বরং বাংলাদেশে তাইকা আমেরিকার স্বপ্ন দেখত, অতিরিক্ত উচ্চবিলাসী স্বপ্ন দেখি আমরা নিজেদের সংস্কৃতি পর্যন্ত বলিয়া যাই। ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি বাচ্চাদের মধ্যে আনিয়া ডাউনলোড করতে থাকি, এদের মধ্যে দিতে থাকি। পড়াশোনা করাইছো এক লাইনে, শিক্ষা আদর্শ দিয়েছ এক লাইনে, ফল বুক করবা কি আর এক লাইনে, যেটা শিখাইছো ওইটাই ভাইবা। মুসলমান ইমানদার ভাইরা আমার, এই জন্য গুরুত্ব দিয়ে এই কথাগুলো শুনে রাখবেন, মনে রাখবেন, আমল করবেন। আল্লাহর পয়গম্বর বলেন, সমস্ত মুসলমান নরনারীর উপরে ইলম হাসিল করা ফরজ। আমরা এখানে যারা আছি প্রত্যেকেই কোনো না কোনো সন্তানাদির গার্জিয়ান। প্রত্যেকটা গার্জিয়ানের চায় তার সন্তানের উত্তম ভবিষ্যৎ গড়ে দেওয়ার জন্য, ভবিষ্যৎ যেন ভালো হয়, এই চেষ্টা আমাদের আছে না নাই? আমরা প্রত্যেকেই চাই আমাদের সন্তানাদির ভবিষ্যৎ ভালো করার জন্য। এইখানে যারা আছি অনেকেই মনে মনে স্বপ্ন দেখি যে আমার সন্তানকে আমি ডাক্তার বানাবো, আমার সন্তানকে আমি ইঞ্জিনিয়ার বানাবো, আমার সন্তানকে আমি বড় মানের ব্যবসায়ী বানাবো। এই স্বপ্ন দেখা ইসলামে নিষেধ না। আল্লাহ তো কোনো জায়গায় বাধা দেন নাই, কারণ আল্লাহ সবাইকে বড় আলেম হওয়ার জন্য হুকুমও দেন নাই। মহান আল্লাহ পাক
রব্বুল আলামিন হুকুম করেছেন তোমাদের মধ্য থেকে ছোট্ট একটা দল ইলমে দ্বীন হাসিল করার জন্য বাহির হও। কিন্তু বিশ্বনবী যে বললেন সবার উপরে ইলম হাসিল করা ফরজ, এটা হলো প্রাথমিক পর্যায়টা ফরজ। কারণ একজন মুসলমান ওযু শিক্ষা করা বাবার জন্য যেমন জরুরি, সন্তানের জন্য তেমনই জরুরি। সূরা কেরাত সহি শুদ্ধ করা, নামাজ সহি শুদ্ধ করাটা মার জন্য যেমন জরুরি, মেয়ের জন্য তেমনই জরুরি। আমাদের বর্তমান যেই শিক্ষা ব্যবস্থা, ওই শিক্ষা ব্যবস্থা হলো একমুখী শিক্ষা ব্যবস্থা। সমাজে লক্ষ্য করলে দেখা যায় অনেক মুসলমান না বুঝার কারণে যেই সিদ্ধান্তটা গ্রহণ করে, উনি পরকালে নাজাত পাওয়ার জন্য উসিলা গ্রহণ করে ঠিকই, কিন্তু পরিপূর্ণভাবে সন্তানদের ভবিষ্যৎ গড়তে পারে না। সমাজে যা দেখছি খুব মনোযোগ দিয়ে শুনবেন। কারোর যদি সন্তান থাকে 5 জন, এই 5 জনের মধ্যে উনি মনে করেন পরকালের জন্য একজনকে আমি উসিলা বানাই, মাদ্রাসায় দিয়া দেয়, বাকি 4 জনকে স্কুলে ভর্তি করে। এই 4 জনকে যে স্কুলে ভর্তি করল, জীবনে কোনোদিন মাদ্রাসার সাথে তার সাক্ষাতেই হলো না। খুব মনোযোগ দিয়ে শুনবেন, মাদ্রাসায় যে তার সাক্ষাৎ হলো না, সাক্ষাৎ না হওয়ার কারণে সে বড় হইয়া ডাক্তার হইল, একমুখী শিক্ষা অর্জন করল। ডাক্তার, ইঞ্জিনিয়ার যাই হোক না কেন, বাংলাদেশের সকল ডিগ্রি অর্জন করলেও কিন্তু সহি শুদ্ধ কোরআন তিলাওয়াত জানে না। আপনি আপনার সন্তানের ভবিষ্যৎ গড়ে দিবেন, এটাই আপনার দায়িত্ব। এই দায়িত্বটা আপনি কতটুকু পালন করতে পারছেন একটু হিসাব মিলান। প্রত্যেকটা মানুষের ভবিষ্যৎ হয় 2 প্রকার। 1 নাম্বার অস্থায়ী ভবিষ্যৎ, আর একটা হলো স্থায়ী ভবিষ্যৎ। এই দুনিয়ার জমিনে একজন মানুষ যতদিন বেঁচে থাকবে, এটা হইল অস্থায়ী ভবিষ্যৎ। এই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলে স্থায়ী ভবিষ্যৎ শুরু হবে। আপনার সন্তানকে আপনি ডাক্তার বানালেন, ইঞ্জিনিয়ার বানালেন, দুনিয়ায় শিক্ষায় শিক্ষিত করলেন, এই শিক্ষা তার ভবিষ্যতের কাজে লাগবে কতদিন? দুনিয়ায় বেঁচে থাকবে যতদিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। রে আমার উম্মত, প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ইলমে দ্বীন হাসিল করা ফরজ। এই ফরজটুকু যদি তোমরা মানতে পারো তাহলে জীবন সফল হবে। কোনো বাবা যদি 5 জন সন্তানের মধ্যে একজনকে উনি আলেম বানাবেন, বাকি 4 জনকে উনি দুনিয়ার শিক্ষায় শিক্ষিত করবেন, অসুবিধা নাই, নিয়ত নষ্ট হবে না। কিন্তু প্রথমে 5 জনকে নুরানি পড়াতে হবে, নইলে সন্তানকে কিন্তু উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করতে পারবেন না। আপনার সন্তানকে আপনি একমুখী শিক্ষায় দিলে হবে না। একমুখী শিক্ষা দিলে যেই সমস্যার সম্মুখীন হবে এই বাচ্চা ভবিষ্যতে, কোন ধরনের সমস্যা? যে আপনি আমি পড়তেছি বর্তমানে যেই সমস্যায় 70 বছরের মুরব্বী নামাজ পড়ে কিন্তু তার সূরা কেরাত ঠিক নাই, আছে না নাই? সারা জিন্দিগি ভর মাস্টারি পর্যন্ত করেছেন, স্কুল কলেজে শিক্ষকতা করেছেন, শিক্ষিত মানুষ, কিন্তু মা বাবায় নুরানিতে মাদ্রাসা মক্তবে না পড়ানোর কারণেই আজকে তার কোরআন তেলাওয়াত সহি নেই, নামাজটা ঠিক মতে পড়তে পারে না, অজু কেমনে করা লাগে, অজু কেন ভাঙ্গে, এই প্রাথমিক জ্ঞান তার নাই। একজন মুসলমান তার সন্তানকে দ্বিমুখী শিক্ষার ব্যবস্থা করতে হবে। নুরানি পর্যন্ত 3টা বছর পড়াইয়া এরপরে আপনি সন্তানকে স্কুলে দিয়ে দেন, কোরআন শিক্ষা হয়ে গেল, নামাজ শিক্ষা হয়ে গেল, অজু গুজুল শিখে ফেলল, আপনি মারা গেলে কেমনে জানাজা পড়া লাগবে এই শিক্ষাও শিক্ষা হয়ে গেল। আমরা সব মুসলমান আমাদের সন্তানদেরকে যদি গুড়ালিতেই শিক্ষা ব্যবস্থায় পেছ লাগাইয়া দেই, তাহলে এই সন্তান বড় হইয়া দিক বেদিক পাবে না, একমুখী থাকবে। আপনারা অনেকেই ধারণা করতে পারেন, কেন বড় হইয়া কি তার নামাজ সে শিখতে পারবে না? না, 1000-এ 2-1 জন পারে, বাকিরা পারে না।
বড় হইয়া মানুষ আর কোরআন তেলাওয়াত সহি শুদ্ধ সচরাচর করতে পারে না, সূরা কিরাত পরিপূর্ণ মুখস্থ করতে পারে না, সহি শুদ্ধ হয় না। কারণ ছোটবেলায় যেইভাবে হরফগুলো তার জায়গা নিবে উচ্চারণের ক্ষেত্রে, বড় হইলে এইভাবে আর করানো যায় না। নামাজ ভঙ্গের যত কারণ আছে, এর মধ্যে একটা কারণ নামাজে অশুদ্ধ তিলাওয়াত করা। কেউ যদি নামাজে অশুদ্ধ তিলাওয়াত করে তার নামাজ ভঙ্গ হয়ে যায়। আমাদের যে একটা বডি আছে, বডি, এই বডির যেমন অঙ্গ প্রত্যঙ্গ আছে, এমন কিছু অঙ্গ আছে যেই অঙ্গ না থাকলে মানুষই থাকবে না, মানুষটা বাঁচবে না। ঠিক তেমনি নামাজেরও অঙ্গ প্রত্যঙ্গ আছে, ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব নামাজের ভিতরে আছে না নাই? নামাজের ভিতরে এমন কিছু অঙ্গ আছে যেই অঙ্গ হানি হয়ে গেলে নামাজেই নষ্ট। নামাজে যদি কেউ অশুদ্ধ তিলাওয়াত করে তাহলে তার নামাজ হবে না। আপনি হয়তো মনে মনে ভাবেন যে হুজুর আমরা চেষ্টা তো করতেছি, চেষ্টা করতেছেন, করার মতো করেন না, আর সময় থাকতে করেন নাই, এই কারণে এখন মনের মতো হচ্ছে না। বহু মানুষ কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে আসামি হবে। বেনামাজি হওয়ার কারণে মানুষটা জাহান্নামে যাবে। অনেক মানুষ বলবে আল্লাহ 10 বছর 20 বছর পর্যন্ত নামাজ পড়লাম, এইগুলোর সব কোথায় গেল? আল্লাহ বলবেন নামাজই তো কবুল হয় নাই। যে নামাজ যে কবুল হয় নাই, পড়লাম তো, দুনিয়াতে পড়ছি তো, কবুল হয় নাই কেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে জানায়া দেওয়া হবে দুনিয়ার জমিনটা যে পরীক্ষার হল, তোমরা কি ঘোষণা শুনো নাই? এই দুনিয়ার জমিন হলো পরীক্ষার হল। পরীক্ষার হলে যদি কেউ শুদ্ধ লেখে তারে যেইভাবে অনুমতি দেওয়া হয় লেখা, কেউ যদি ভুল লেখে, অশুদ্ধ লেখে, তারেও বাধা দেওয়ার কোনো সুযোগ নাই, বাধা দেওয়ার কোনো ব্যবস্থা নাই। ভুল লেখলেও অনুমতি দিতে হবে না, হবে না। যদি ভুল লেখলে কেউ বাধা দেয় তাহলে পরীক্ষার হলের নিয়ম ভঙ্গ হইয়া যায়। ভুল লেখক আর শুদ্ধ লেখক পরীক্ষার হলে যেইভাবে অনুমতি দেওয়া আছে, ভুল যা লেখলো বুঝবে কোন দিন, ফলাফল বাহির হবে যেই দিন। ঠিক তেমনি একজন মানুষ নামাজ পড়তেছে, তার নামাজটা কি আল্লাহর কাছে কবুল হইল কিনা, সহি শুদ্ধ হইল কিনা, এটা বুঝবে কোন দিন? ফলাফল সামনে হাজির হইব যেই দিন। আমার আপনার কলিজার টুকরা সন্তানের উত্তম ভবিষ্যৎ, তাদের নিয়ে স্বপ্ন দেখা অনেক ভালো, স্বপ্ন দেখা ভালো, কোনো বাধা নাই। আপনার সন্তানটাকে আপনি ডাক্তার বানাবেন, কোনো নিষেধ নাই, কিন্তু নুরানি পর্যন্ত পড়ায় নেওয়াটা এটা ফরজ, অবশ্যই পড়াতে হবে, নইলে সন্তানের ভবিষ্যৎ ক্ষণস্থায়ীটা গড়লেন, চিরস্থায়ীটা গড়লেন না। ক্ষণস্থায়ী ভবিষ্যৎ গড়বেন দুনিয়া শিক্ষার মাধ্যমে, আর চিরস্থায়ী ভবিষ্যৎটা তার গড়িয়া দিবেন নুরানি পড়ানোর মাধ্যমে। যদি প্রাথমিক পর্যায়ে তার ইসলামী শিক্ষাটা দিতে না পারেন, বড় হইয়া কিন্তু সে আর পারবে না। ও মুসলমান ভাইয়েরা আমার, বহুত মানুষ দেখা গেছে একমুখী শিক্ষা ব্যবস্থা হাসিল করার কারণে নামাজের সময় হয়েছে কিন্তু নামাজে যায় না। কেন যায় না? মানুষটা নামাজ না জানার কারণে। যদি আপনার সন্তানটাকে আপনি নুরানি পর্যন্ত পড়ায়া এরপর স্কুলে নিয়ে যাইতেন, নামাজ জানা থাকতো, তাহলে কিন্তু আর অসুবিধা হইতো না। নামাজ জানা যেই ব্যক্তি জানে, জানায় কিন্তু তারে টানে। নামাজ জানলে একবার পড়ছে না, আর একবার হইলে পড়ব, আর যখন পড়ব সহি শুদ্ধ করেই। কথা বুঝে আসতেছে আপনাদের? যেই সন্তানটাকে আপনি নুরানিতে পড়াইয়া এরপরে স্কুলে নিয়ে গেলেন, 3 বছর যে এখানে পড়ালেন, 3টা বছর কিন্তু তার নষ্ট হবে না। আপনারা অনেকেই মনে করতে পারেন স্কুলের কমিটির সদস্য থাকতে পারেন, স্কুলের শিক্ষকগণ থাকতে পারেন, হয়তো মনে মনে ভাবতে পারেন হুজুর আপনি তো বাংলাদেশের সরকারের শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে কথা বলছেন। আমি শিক্ষা ব্যবস্থার, সরকারের শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে কথা বলছি না, আমি আমার মুসলমানদের শিক্ষা ব্যবস্থার পক্ষে কথা বলছি।
আপনি যদি বলেন যে আমার বিরুদ্ধে যাচ্ছে, তাহলে আপনি কি আপনার পরিচয়টা আগে দেন। যদি মনে করেন আপনি একজন মুসলমান, তাহলে আমার এই কথাগুলো আপনার মানতে বাধ্য। বিকল্প রাস্তা যদি আপনি বাহির করতে পারেন, সরকারকে বাধ্য করেন প্রাইমারিতে হাফেজ আলেম নিয়োগ দেন। যদি নিয়োগ দিতে না পারেন, তাহলে এছাড়া কোনো বিকল্প রাস্তা নাই। একজন মানুষ ডাক্তার হয় কিন্তু সূরা কেরাত জানে না। কেন জানে না? নুরানিতে পড়ে নাই। বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা ঢাকা ভার্সিটি থেকে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে বাহির হলো, কিন্তু এই সন্তান নামাজ পড়তে জানে না। বাবারে, তুমি আমি মুসলমান, সন্তান তারে একমুখী শিক্ষা দিয়া তারে মূর্খ রাখিও না। কুরআনুল কারীমের কিছু অংশ যদি মানুষের ভিতরে না যায়, কোরআনের অংশ যদি কোনো মানুষের ভিতরে না যায়, বিশ্ব নবী ওই মানুষটারে কার সাথে তুলনা করেছেন জানেননি? যে সমস্ত ঘর যত উন্নত টাকা দিয়েই বানানো হোক না কেন, উন্নত কারুকার্য করেই বানানো হোক না কেন, ওই ঘরে যদি মানুষ বসবাস না করে, ওই ঘরটার ভিতরে যেইভাবে বিভিন্ন ধরনের পোকামাকড় বসবাস করবে, যার ভিতরে কোরআনের শিক্ষা কোনো অংশ নাই, কোরআনের কোনো অংশ নাই, তার ভিতরটা তো শয়তান এইভাবে বিভিন্ন ধরনের সূরত দরিয়া বসবাস করে। قال النبي صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخريب। আপনার আমার পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বর্ণনা করেছেন, আমার মায়ার উম্মতেরা রে, কোরআনের অংশ যদি কারোর ভিতরে না থাকে, তার ভিতরে কোনো আলো নাই, শয়তান তার ভিতরে বসবাস করে। ওই মানুষটার সামনে বিভিন্ন ধরনের ধোঁকা, বিভিন্ন ধরনের অবস্থা তৈরি করবে সে শয়তান। যার ভিতরে কোরআনের অংশ থাকবে, ওই মানুষটার দেশে কেন বিদেশেও যদি যায় পড়াশোনা করার জন্য, সহজে তারে কেউ নাস্তিক বানাতে পারবে না। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, আমাদের সন্তানদেরকেই প্রথমে শিক্ষা দিতে হবে নুরানি শিক্ষা। আমি এই জন্য বলছি, নুরানি যেই সিলেবাস আছে এটা আপনারা লক্ষ্য করে দেখবেন, শুধু যে আরবি পড়ানো হয় তা নয়, এইখানে ইংরেজি, বাংলা, অঙ্ক সব শিক্ষা দেওয়া আছে। মুসলমানের সন্তান ফাউন্ডেশন যেন সুন্দর করে গড়তে পারে, এই জন্য উলামায়ে কেরাম এই শিক্ষা ব্যবস্থা চালু করেছেন। যেহেতু সরকার করে না, আমাদের ইসলাম আমাদের হেফাজত করতে হবে, আমাদের সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে আমার বাঁচাতে হবে। আপনি আপনার সন্তানের ভবিষ্যৎ গড়বেন, এই ভবিষ্যৎ গড়ার জন্য যে আপনি তারে শিক্ষা দিবেন, একমুখী শিক্ষা দিলে তার উত্তম ভবিষ্যৎ গড়া হবে না। যদি দ্বিমুখী শিক্ষা দিতে পারেন, দুটোটা দিতে পারেন, পরকাল কামানোর হাতিয়ারও দিতে হবে, ইহকাল কামানোর হাতিয়ারও দিতে হবে। যদি আপনি আপনার সন্তানটাকে পরকাল কামানোর হাতিয়ার দিতে চান, তাহলে নুরানিতে আগে পড়ান, নুরানিতে পড়াইয়া এরপরে অন্য শিক্ষা দিবেন। ডাক্তারও যদি হইয়া যায়, আপনি মারা গেলে আপনার জানাজার নামাজ এই ছেলেই পড়াইতে পারবো। কথা বুঝে আসতেছে আপনাদের? এখন আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব, যদি আমার কথা বুঝে থাকেন উত্তর সহি হবে। সন্তান যার 5টা, নুরানিতে ভর্তি করবে কয়টা? যার 3টা, স্কুল কলেজ যে কোনো দিকে দেওয়ার অনুমতি আছে না নাই? আছে, কিন্তু প্রথমে ভর্তি করতে হবে 3টাই। প্রত্যেকটা সন্তানকে, ছেলে হোক আর মেয়ে হোক, তাকে প্রথম শিক্ষা দিতে হবে নুরানি। এরপরে স্কুলে নিয়ে যান, কোনো বাধা নাই। বরং যার ভিতরে কোরআন শিক্ষা থাকবে, ওই মানুষটা যদি ডাক্তার হয়, কসাই হবে না। আমাদের যে শিক্ষা ব্যবস্থা, সারা জিন্দিগি ভর চাকরি করলো, যখন রিটায়ার্ডে আসছে তখন দেখবেন কয় আল্লাহ বিল্লাহি করি হয়। আরে আল্লাহ বিল্লাহ যে তুমি করবা, তোমার কাছে তো হাতিয়ার নেই, তোমার তো জানা নাই। না জানার কারণে শয়তানে এমন দুঃখা দেয়, তারে আলেম উলামাদের বিরুদ্ধে পর্যন্ত নিয়ে যায়।
কেমন? আমি এক দুইটা উদাহরণ দিলে বুঝবে। সারা জীবন চাকরি করলো, রিটায়ার্ডে আসলো, অবশেষে নামাজে যায়। সহি শুদ্ধভাবে সূরা কেরাত যদি পড়তে না পারে, নামাজ হবে না নামাজ ভঙ্গ হবে? নামাজ ভঙ্গ হয়ে যায়। আলেম ওলামাদের বিরুদ্ধে কিভাবে যায় দেখবেন। এই সমস্ত মুসল্লিগুলো ইমাম সাহেবরে গে জিগাইব, আপনি একটু পরে পরে যাইন গে কই গেল, নামাজ পড়ায় পরে দৌড় মারুন কোথাও। ইমামের কয়েকটা জিন্দিগিরে শেষ করিয়া এই গজব উফরি অবশেষে আবার উফরে নাজিল হইছে। যেই মানুষটায় নামাজ জানে, ছোটবেলায় যদি আপনি শিক্ষা দিতে পারেন, বুড়া বয়সে গিয়া নামাজে ধরবো তা না। জন বয়সেই যেই ছেলেটায় সহি শুদ্ধ কোরআন তিলাওয়াত করতে জানে, নামাজ পড়তে জানে, ওই ছেলে দেখবেন একবার না পড়লে আরেকবার হলে পড়ব। যে জানে না সে তো নামাজের দ্বারে কাছেই যাবে না। জানেই না, বেটা যাইব কেমনে? ওই সমস্ত মানুষগুলো নামাজে যায় কখন? মানুষে মন্দ কয় যখন। তোমার মতো বুড়া মানুষ নিয়ে মসজিদও না যায়। সমাজের মানুষে মন্দ কয়, এখন মসজিদও না যায় কেমনে? ওই সমস্ত মুসল্লিরা মসজিদে যায় আল্লাহ খুশির করার জন্য নয়, মানুষকে সমালোচনা যেন না করে, মানুষ খুশি করার জন্য। মুসলমান ভাইরা না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে রাস্তাটা দেখায় দিলেন, যে তোমাদের মধ্য থেকে ছোট্ট একটা দল বিজ্ঞ আলেম হও। নবীজি বললেন সমস্ত মুসলমান নরনারীকে ইসলামিক প্রাথমিক শিক্ষা দাও, ফরজ। কারণ নামাজের সহি শুদ্ধ সূরা কেরাত শিক্ষা করা এটা শুধু আলেমদের জন্য জরুরি না, সকল মুসলমানের জন্য জরুরি। সকল মুসলমানের জন্য জরুরি। যে ব্যক্তি ব্যবসা করবে তারও কেরাত জানা থাকা লাগবে, ওযু গোসল শিক্ষা জানা লাগবে। যেই ব্যক্তি চাকরি করবে তার জন্য সূরা কেরাত জানা লাগবে। যেই ব্যক্তি সমাজের পরিচালনা করে, যে কোনো মানুষ যে কোনো জায়গায় থাকুক না কেন, এতটুকুন জ্ঞান অর্জন করা অত্যন্ত জরুরি। আলহামদুলিল্লাহ, বুঝতে পারছি, আপনাদেরকে একটা কথা অন্তত বুঝাইতে পারছি যে সকল বাচ্চাদেরকেই প্রাথমিক শিক্ষাটা আমার দিতে হবে। কথা বুঝে আসতেছে আপনাদের? এখন আরেকটা কথা আপনাদেরকে জিজ্ঞাসা করি, সন্তানদেরকে আমরা যা শিক্ষা দিলাম, একটা সন্তানকে আপনি ডাক্তার বানালেন, এটা তার নিজের ফায়দা হবে, আপনার তো কোনো ফায়দা হইল না। একটা ছেলেকে আপনি পড়াশোনা করাইয়া ইঞ্জিনিয়ার বানালেন, তার ফায়দা হইল, তার ভবিষ্যৎটা ইহকালীন ভবিষ্যৎ করে দিলেন, তার ফায়দা হইল, আপনার কি হইল? বড় আলেম যদিও বানাতে পারেন না, নুরানি পর্যন্তই যদি পড়ায়া দিতে পারেন প্রত্যেকটারে, ছেলে হোক আর মেয়ে হোক, প্রত্যেকটা বাচ্চাকে যখন একটা ক্লাস অর্থাৎ নুরানি লেভেল 3টা বছর পর্যন্ত পড়ায়া ভিন্ন ভিন্ন লাইনে দিয়ে দিলেন, অসুবিধা নাই। এই এতটুকুন শিক্ষাই যদি আপনি দিতে পারেন, তাহলে এটা শুধু তার কাজে লাগবে তা নয়, আপনারও কাজে লাগবে। মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতে রওনা দিলেন, আল্লাহর সাথে কথা বলবেন। রাস্তায় তিনি দেখতে পাইলেন একটা কবরে একজন মানুষের কঠিন শাস্তি হইতেছে, একজন যুবক, খুব শাস্তি। মূসা আলাইহিস সালাম মনে মনে খুব আফসোস করলেন। চলে গেলেন আল্লাহর সাথে আলোচনা করে, যখন ফিরতেছেন ফিরার পথে পাইলেন ওই যুবক যার উপরে শাস্তি হচ্ছিল এখন আর শাস্তিতে নাই, বড় আরামে ঘুমা। মূসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, কি হালতে দেখা গেলাম, আর এখন কি হালত? আল্লাহর দরবারে তিনি দোয়া করা শুরু করে দিলেন, আল্লাহ আমাকে আপনি বলে দিন এই হালত কেন? দেখলাম শাস্তি, এখন শান্তি, আমিও খুশি হয়েছি শান্তি দেইকা, কিন্তু কারণটা কি আপনার একটু জানাইবেননি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পয়গম্বর এই যুবক
জোয়ানকালীন থাকা অবস্থায় অনেক অন্যায় করেছে, অনেক গুনাহ করেছে। এই গুনার কারণেই আমি তাকে শাস্তি দিলাম। কিন্তু এখন শান্তি দেওয়ার কারণ হলো সে একটা কাজ করে আসছিল দুনিয়াতে, বিবাহ করেছিল, সন্তানাদি হবে, তার বিবির এই অবস্থায় সে অসুস্থ হয়ে গেছে। বিবির হাত ধরে বলে, বিবি রে, মনে হয় থাকবো না দুনিয়াতে। রে বিবি, আমার যদি কোনো ছেলে সন্তান জন্ম হয় তারে মাদ্রাসায় পড়াইস, যদি মেয়েও হয় তবু তারে প্রাথমিকভাবে দ্বীনি শিক্ষা দিস। এই কথা বলে বিদায় হয়ে গেল ছেলে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিবির ঘরে ছেলে সন্তান দিলেন। লালন পালন করতে করতে যখন পড়ার সময় হয়ে গেছে, তারা নিয়ে মাদ্রাসায় ভর্তি করেছে। শিক্ষক যখন সর্বপ্রথম সবক দেন, মাদ্রাসার লাইনের প্রথম সবকটাই তো বিসমিল্লাহির রহমানির রহিম। রে মুসাব, এই যুবকের আযাব হচ্ছে তার কবরে, আর দুনিয়ার জমিনে তার রেখে যাওয়া সন্তান আমি আল্লাহকে ডাক দেয় রহমান রাহিম বলে। ও পয়গম্বর, আমাকে রহমান এবং রাহিম বলে যে ডাক দিল, বলো দেখি এই বাচ্চার বাবারে আমি কেমনে কবরে আযাব দেই? যেই বাচ্চায় আমার রহমান এবং রাহিম কয়, তার বাবারে আমি কেমনে কবরে আযাব দেই? এই সন্তানের ডাকের উসিলায় আমি বাবারে মাফ করে দিলাম। সন্তান যদি ইলমে দ্বীন শিক্ষা করে, বাবার লাভ আছে না নাই? এবার আসুন, একজন মানুষ যখন মৃত্যুবরণ করে, সকরাত আরম্ভ হয়, 500 ফেরেশতা একসাথে চাপ দিয়া ধরে। 500 ফেরেশতা একসাথে চাপ দিয়া ধরে। তখন যেই মানুষটার সকরাত আরম্ভ হয়, ওই মানুষটা ডাকতে থাকে, তোমরা কারা গো? আমার এই এত জোরে চাপ দিচ্ছ, আমার একটু সারিয়া দেও। আমরা এখানে যারা আছি সবার মরণ সামনে আছে না নাই? 500 ফেরেশতা একসাথে চাপ দিয়া জান বাহির করবে, বলতে থাকবে, তোমরা কারা গো? আমার একটু হালকা করিয়া দাও, কিন্তু ছাড়বে না। ওই ব্যক্তি বলতে থাকবে, তোমরা আমার সমস্ত সহায় সম্পত্তি নিয়ে যাও, এই জীবনে যা রুজি রোজগার করেছিলাম সব নিয়ে যাও, এরপরেও আমার চাপটা একটু কমায় দাও। না না, এরপরেও চাপ কমানো হবে না, সকল আত্মীয় স্বজনের সম্পত্তি নিয়ে যাও, তারপরেও আমার একটু আসান করো। যত ধরনের বলুক না কেন, তাকে যখন চাপ কমানো হবে না, সহ্যই করতে থাকবে ধৈর্য হারা। এত কষ্ট, এত যন্ত্রণা দুনিয়ার কোনো মানুষ অনুভব করতে পারবে না। মৃত্যুর সময় যে কি কষ্ট দেওয়া হয়, এই কষ্টের খবরটা একজন বর্ণনা করেছিলেন। নূহ আলাইহিস সালামের সন্তান ছিলেন একজন, তার নাম ছিল সাম। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন, গুরুস্থানের মুর্দাকে উনি যদি ডাক দিতেন, আল্লাহর নামে জিন্দা হয়ে দাঁড়ায় যেত। একজন ইহুদি বলে, ঈসা, তুমি তো দেখি সব নতুন নতুন মুর্দাকে জিন্দা করো, পুরাতন একজন মুর্দাকে জিন্দা করো দেখি। ঈসা আলাইহিস সালাম বলেছিলেন, পুরাতন মুর্দার ব্যাপারে আমি তেমন জানি না, আপনি আমারে দেখায়া দেন। নিয়ে গেল পাহাড়ের উঁচা একটা টিলার মধ্যে, কবর দেখায়া দিল, এই মুর্দাকে তুমি জিন্দা করে দেখাও দেখি। ঈসা আলাইহিস সালাম কুম বিইذনিল্লাহ বলার সাথে সাথেই কবরের মুর্দা জিন্দা হইয়া দাঁড়ায়া যায়। আলাপ আলোচনা হইল, পরিচয় হয়ে গেল। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন, তাহলে আপনি কি দুনিয়াতে আরো কিছুদিন থাকবেন? যদি থাকেন, আল্লাহর কাছে অনুমতি নেই। ও ভাই ঈসা, কিছুদিন দুনিয়াতে যদি আমি থাকি, এরপরে কি আবার জান কবজ করা হবে নাকি? আজরাইল আসবে নাকি স্বাভাবিকভাবে যেতে পারবো? ঈসা আলাইহিস সালাম বলেন, হ্যাঁ, আজরাইল আইসা জান কবজ করবে।
সাম বলেন, না তাহলে আমার দরকার নাই। যে আজরাইলকে আপনি এত ভয় পান কেন? ভয় যেন কেন ভাই, আমার সাথে সাক্ষাৎ হয়েছে এই জন্য আমি জানি, আপনার সাথে দেখা হয় নাই আপনি জানবেন না। কিয়ামতের কঠিন ময়দান যখন শুরু হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এক পর্যায়ে ডাক দিবেন, রে লৌহে মাহফুজ, আমার কালাম না তোমার কাছে ছিল, আমার কালাম কই? লৌহে মাহফুজ জবাব দিবে, আল্লাহ আপনার কালাম তো নিয়ে গেছে আমার কাছ থেকে জিবরাইল আমিন। রে জিবরাইল, আমার কালাম তুমি লৌহে মাহফুজ থেকে আনছো, হেফাজত করছো নি, কই কালাম? আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, জিবরাইল আমার কালাম কই? জিবরাইল আলাইহিস সালাম জানায় দিবেন, আপনার হাবিবের কাছে দিয়ে আসছি, আপনার হাবিবের কাছে পৌঁছায়া দিছি। আপনার আমার পয়গম্বরকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, দোস্ত আমার কালাম আপনার কাছে হেফাজতে আসেনি, আপনি হেফাজত করছেননি? আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আপনার আমার হাবিব ওই দিন বলবেন, আল্লাহ আমি তো হেফাজত করেছি, এখন আমার উম্মতের জিম্মাদারিতে দিয়ে আসছি। উম্মতের জিম্মাদারি শব্দটার মধ্যে আমরা সব আসি না নাই? আসির আওয়াজে তো তাল বোঝা যায় না, কারণ আমরার অবস্থা হইল যে কোরআন হেফাজতের দায়িত্ব খালি টুপি মাথার দিলে হেরার। কোরআন হেফাজতের দায়িত্ব বিশ্বনবীর রেখে যাওয়া দিনের জিম্মাদারি শুধু কি একটা দল উলামায়ে কেরামের না, সকল উম্মতের? সমস্ত উম্মতের এই জিম্মাদারি পালন করতে হবে। আল্লাহর পয়গম্বর বলবেন, আপনার কালামকে আমি আমার উম্মতের জিম্মাদারিতে দিয়ে আসছি, তাদের জীবন থাকতে একটা আয়াতের অবমাননা সহ্য করবে না। আল্লাহর কালাম হেফাজতে আছে না নাই? এই পর্যন্ত কোনো হরফ বিকৃত করার সাহস কেউ পায় নাই, পাবেও না। পৃথিবীর অন্যান্য গ্রন্থ আর আমাদের কুরআনুল কারীমের মধ্যে বেশ কম আছে, কারণ তৌরাত বলেন, ইঞ্জিল বলেন, যত কিছুই বলেন না কেন, হেফাজতের জিম্মাদারি আল্লাহর হাতে রাখেন নাই। কুরআনুল কারীমের ব্যাপারে আল্লাহর ঘোষণা নাজিল করলাম আমি, হেফাজতের রক্ষণাবেক্ষণের নজরদারিও করব আমি। এই জন্য কোরআন কেউ বিকৃত করতে পারবে না। মহান মাওলায়ে কারীম দেখেন কে কি পরিমাণ জিম্মাদারি পালন করে। হাবিব আমার কালামকে আপনার উম্মত হেফাজত করতে পারছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আমার কালাম কি আপনার উম্মতেরা জিম্মাদারি পালন করতে পারছেন? এই জিম্মাদারি আল্লাহর হাবিব বলবেন, আল্লাহ আমার উম্মতকে জিজ্ঞাসা করিয়েন না, বরং আপনার কালামকে জিজ্ঞাসা করেন। এক হাদিসের মধ্যে নবীজি বলেন, এই দুনিয়ার জমিনে যেইভাবে উকিল আর জজের মধ্যে জেরা হয়, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কালাম আর আল্লাহর মধ্যে জেরা হবে। আল্লাহর কালাম আমার উম্মতের জন্য আল্লাহর দরবারে সুপারিশের জন্য জেরা করতেই থাকবে, করতেই থাকবে। মহান মাওলায়ে কারীম কালামকে ডাক দিয়ে কুরআনুল কারীমকে জিজ্ঞাসা করবে, আমার হাবিবের উম্মত তোমাদের জিম্মাদারি, তোমার জিম্মাদারি কি পরিমাণ পালন করেছে? তোমার হেফাজত তারা কেমনে করছে? আল্লাহর কালাম তখন বলতে থাকবে, আল্লাহ আমার জিম্মাদারি, আমার হেফাজতের দায়িত্ব পালন করার জন্য একদল মানুষ নিজের কলিজার টুকরা সন্তানটাকে, 7 বছর বয়সের বাচ্চা, যেই বাচ্চাটা আম্মার সাথে ঘুমানোর কথা, ওই বাচ্চাটাকে কোরআন হেফাজত করানোর জন্য মাদ্রাসার ফ্লোরে শোয়ায় রাখে। এমন একটা বাচ্চা মা বাবার সাথে থাকার কথা, এই বাচ্চাটাকে কোরআন শিক্ষা দেওয়ার জন্যই নুরানিতে নিয়ে মাদ্রাসায় দিয়ে দেয়, বিছানায় বিছানায় পেশাব করে দেয়, এমন বাচ্চাও পর্যন্ত ভর্তি করা হয়। উদ্দেশ্যই একটাই, দুনিয়া না, দুনিয়া না, কালামের হেফাজত।
আল্লাহ যারা আমাকে মুখস্থ করে সিনার ভিতরে হেফাজত করছে, অনেক কুরবানি দিয়ে হেফাজত করছে, এদেরকে মাফ করো। আল্লাহ ঘোষণা দিবেন, এই হাফেজে কোরআনদেরকে তো মাফ করলামই, বরং এক একজন হাফেজ 10 জন জাহান্নামীর জন্য সুপারিশ করবে, তাও গ্রহণ করব। আলেমুল আমাদেরকে, হাফেজ আলেমদেরকে মাফের ঘোষণা হয়ে যাবে। আল্লাহর কালাম আল্লাহর কাছে দরখাস্ত করবে, আল্লাহ যথেষ্ট হয় নাই, আরো বাকি আছে আমার দরখাস্ত। আর কি বাকি? তুমি আর কাদের জন্য দরখাস্ত করবা? হাফেজ আলেম যারা হইছে এদেরকে তো আমি মাফ করিয়াই দিলাম তোমার খাতির। আল্লাহ আরেক দল আছে, এদেরকেও মাফ করতে হবে। আল্লাহর কালাম বলতে থাকবে, একদল মানুষে কোরআন পড়াইছে, আরেক দলে পড়ছে, এই 2 দলকে তো তুমি মাফ করিয়াই দিছো, কিন্তু আরেকটা দল আছে যারা নাকি কোরআন পড়ানোর ব্যবস্থা করিয়া দিছে। কোরআন পড়া এবং পড়ানোর ব্যবস্থা যারা করিয়া দিছে এদেরকেও আজকে মাফ করব। এই মানুষগুলোর মধ্যে এমন মানুষ আছেন, বাবার রেখে যাওয়া সম্পদ, ইচ্ছা করলে জমি চাষাবাদ করতে পারতো, ইচ্ছা করলে বাগান বানাতে পারতো, কিন্তু এই দুনিয়ার মায়া ছেড়ে দিয়া আমি কালামের হেফাজতের গড় মাদ্রাসা বানানোর জন্য জায়গাটা পর্যন্ত তোমার রাস্তায় দান করে দিছে। এমন মানুষ আছে না নাই? ওই দিন আল্লাহর কালাম এদের জন্য সুপারিশ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন মঞ্জুর করে দিবেন। আল্লাহ আরো একদল মানুষ যারা নাকি নিজের পরিশ্রমে উপার্জিত টাকা দিয়া মাদ্রাসার ঘর বানানোর জন্য সাহায্যের হাত বাড়াইয়া দিছিল, আরো একদল মানুষ পড়ানোর ব্যবস্থা করিয়া বাচ্চাদেরকে খানাপিনার ব্যবস্থা করত। রক্তের কোনো সম্পর্ক নাই, আত্মীয়তারও কোনো সম্পর্ক নাই, এরপরেও তালিবে ইলমদেরকে কোরআন হেফাজত করার জন্য খানা খাওয়াইতো। আল্লাহ এদেরকেও তুমি মাফ করবা। অর্থ দিয়া সাহায্য করতো, এদেরকে মাফ করবা। এমনকি রাস্তা দিয়া যাওয়ার সময় মায়ার নজরে, মোহাব্বতের নজরে মাদ্রাসাকে দেখতো। জীবনে কোনোদিন মাদ্রাসার বিরোধিতা তো প্রশ্নই ওঠে না। সব সময় আলেমদের সাথে কথা দিয়া হোক, শ্রম দিয়া হোক, অর্থ দিয়া হোক, যে কোনোভাবে সাহায্য সহযোগিতা করিয়াছে, আল্লাহ তুমি এদের সবাইকে আজকে মাফ করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও আমার কালাম, এখন তো তুমি দল বড় করে ফেলছো। হাফেজ আলেমদেরকে মাফ করলাম, এখন তো তুমি সুপারিশ করেছো, দল বড় করে ফেলছো। এদের তো অনেক গুনাহ আছে, বড় বড় গুনাহ, এই গুনাহ, ওই গুনাহ, এই গুনাহ। আমি আল্লাহ এদেরকে কেমনে মাফ করি? আল্লাহর কালাম ওই দিন বলতে থাকবে, আল্লাহ যদি গো এদেরকে মাফ না করেন, আমি যে আপনার কালাম এটা অস্বীকার করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, অস্বীকার করার রাস্তা নাই, মঞ্জুর করে নিলাম। এই জন্য বিশ্বনবী বলেন, কুন আলিমান, জাহান্নাম থেকে বাঁচার জন্য আলেম হও, চিরস্থায়ী জাহান্নাম থেকে বেঁচে যাওয়ার জন্য হাফেজ আলেম হয়ে যাও। আও মুতাআল্লিমান, যদি তা না পারো তাহলে ছাত্র হও, আলেম উলামাদের ছাত্র হয়ে যাও, চিরস্থায়ী জাহান্নাম থেকে বাঁচবা। তাও যদি হইবার না পারো তাহলে 3 নাম্বারটা নবীজি বলেন, আও মুস্তামিআন, আরেক বর্ণনায় এই জায়গায় আও মুহিব্বান, এই জায়গায় বর্ণনা করা হয় আও মুস্তামিআন, আরেক বর্ণনায় আও মুঈনান। মুস্তামিআনের অর্থ হলো আলেম উলামারা যা বলে তা শুনো এবং আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবা। মুঈনানের অর্থ হলো আলেম উলামারা যেই কাজ করে এইগুলোর মধ্যে তোমরা যার যার যোগ্যতা অনুযায়ী সাহায্যের জন্য আগায়া যাও। এইগুলো যদি করতে না পারো, শেষ পর্যায়ে নবীজি বলেন, আমার উম্মত জাহান্নামের আগুন থেকে, চিরস্থায়ী জাহান্নাম থেকে বাঁচার জন্য আও মুহিব্বান, এই দলটারে তোমরা মনে প্রাণে ভালোবেসে যাইবা। ভালো যদি বাঁচতে পারো, কিয়ামতের দিন এর উসিলায় তুমি চিরস্থায়ী জাহান্নাম থেকে বাঁচতে পারবা। কারণ কি? যারা আলেমদেরকে ভালোবাসবে, মহান আল্লাহ